মেলার আগেই মেলার পরিবেশ ঠাকুরনগর ঠাকুরবাড়িতে রঙিন আলো এসে যে উঠেছে মতুয়া ভক্তদের পীঠস্থান অর্থাৎ হরিচাঁদ ঠাকুরের মূল মন্দির। মাঠে বসেছে শতাধিক দোকান। কামনা সাগরের তীরে আজ থেকেই পুণ্য স্নানের অপেক্ষায় অগণিত ভক্তরা। বারুণী মেলার একদিন আগেই ডঙ্কা কাশির মিষ্টি মধুর আওয়াজ যেন গোটা ঠাকুরনগর জুড়ে ধ্বনিত হচ্ছে। লক্ষ লক্ষ ভক্তদের খাওয়া দাওয়ার জন্য তৈরি করা হয়েছে বড় বড় উনুন। শুধু আমাদের এই রাজ্য নয়, দেশের বিভিন্ন রাজ্য থেকে, এমনকি দেশের বাইরে বাংলাদেশ, মায়ানমার, দুবাই, কাতার থেকে মতুয়া ভক্তরা ইতিমধ্যেই ঠাকুরবাড়িতে চলে এসেছেন। কামনা সাগরে পুণ্য স্নান শুরু হবে 23শে চৈত্র, ইংরেজি 6 এপ্রিল সকাল 7টা 23 মিনিটে। আর মাত্র একদিন বাকি, তবে তার আগেই ঠাকুরনগর ঠাকুর বাড়িতে মতুয়া ভক্তদের উন্মাদনা। আমার সহকর্মী বন্ধুকে সেই ছবি একটু দেখাতে বলবো। এখানে কিন্তু মতুয়া ভক্তরা রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে, শুধু রাজ্য না, দেশের বিভিন্ন প্রান্ত থেকে, বিভিন্ন রাজ্য থেকে, কর্ণাটক, মহারাষ্ট্র, বিভিন্ন রাজ্য থেকে এখানে মতুয়া ভক্তরা এসেছেন। কোথা থেকে এসেছেন? বীরভূম, শিউরি। বীরভূম থেকে এসেছেন? শিউরি বীরভূম। কখন রওনা দিয়েছেন? আমরা ভোর 5টায়। দিদি কোথা থেকে এসেছেন? আমি এসেছি কাজদাহ থেকে। হ্যাঁ, কাজদাহ থেকে। কাজদাহ। আচ্ছা, কোথা থেকে এসেছেন? আমরা এসেছি মহারাষ্ট্র থেকে। একদমই রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে এখানে কিন্তু মতুয়া ভক্তরা মেলার শুরু হওয়ার একদিন আগেই এখানে চলে এসেছেন এবং মতুয়া ভক্তদের উন্মাদনার ছবি আপনারা দেখতেই পাচ্ছেন। আমার সহকর্মী বন্ধুকে আরেকবার একটু সেই ছবি দেখাতে বলবো। শিউরি বীরভূম ডিস্ট্রিক্ট থেকে। বারুণী মেলার খুঁটিনাটি সবকিছু জানতে আমরা কথা বলেছিলাম অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক অনিমেষ বালার সঙ্গে। তিনি আমাদের বঙ্গবাণী নিউজ চ্যানেলে একান্ত সাক্ষাৎকারে জানালেন, দাদা, আর মাত্র মাঝখানে একটা দিন বাকি, কতটা জোর কদমে এখানে সব কিছু সেজে উঠছে একটু বলুন। নমস্কার, জয় হরি বল। বাবা হরিগুরুচাঁদ ঠাকুরের চরণ বন্দনা করে বাবা শান্তনু ঠাকুর মহাশয়ের নির্দেশে আমরা অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘ 100% প্রত্যেকটা কর্মীবৃন্দ নিজেদের উজাড় করে দিয়েছি এবং এই মুহূর্তে আমাদের প্রস্তুতি পর্ব একেবারে তুঙ্গে, মানে কি একদম পরিপূর্ণ। আমরা সেই মহেন্দ্রক্ষণের অপেক্ষায় রয়েছি। আপনারা ইতিমধ্যে দেখছেন দেশ বিদেশ থেকে ভক্তরা ইতিমধ্যেই ঠাকুরবাড়ি এসে গেছেন। কোথা থেকে এসে যায়? আমি যখন দেশ বিদেশ বললাম, বাংলাদেশ থেকে তো এসেছেই, দুবাই, কাতার, বিভিন্ন রাষ্ট্র থেকে ভক্তরা এসেছেন, অস্ট্রেলিয়া থেকে এসেছেন। আর আমাদের রাজ্যের যতগুলো, মানে আমাদের দেশে যতগুলো রাজ্য আছে সমস্ত রাজ্যের থেকে ভক্তরা আসবে। ইতিমধ্যেই রাজস্থান, মহারাষ্ট্র, মধ্যপ্রদেশ, কর্ণাটক, হরিয়ানা, ছত্তিশগড় থেকে এসে গেছে। আমাদের কিছুক্ষণ আগে আমার কথা হচ্ছিল নর্থ বেঙ্গল থেকে লাখো লাখো ভক্ত তারা রওনা দিয়েছে। সেই মহেন্দ্রক্ষণ মধুকৃষ্ণা ত্রয়োদশী বাবা হরিচাঁদ ঠাকুরের আবির্ভাব তিথি। একদম এখানে পুণ্য স্নান এটা কবে হবে এবং কটার সময় হবে? 6 এপ্রিল শনিবার সকাল 7টা বেজে 29 মিনিটে পূর্ণ যোগ শুরু হবে এবং সারাদিন যাবে। রাত গিয়ে শেষ রাত, অর্থাৎ শনিবার সারাদিন গিয়ে রাত গিয়ে একদম ভোর রাত, অর্থাৎ রবিবার ভোর পর্যন্ত, অর্থাৎ 4টে বেজে 59 মিনিট পর্যন্ত এই মহেন্দ্র যোগ থাকবে মধুকৃষ্ণা ত্রয়োদশী। এই পুণ্য তিথিতে ভক্তরা এই কামনা সাগরে পুণ্য স্নান করবে। এবং এই মুহূর্তে আপনাদেরকে জানিয়ে রাখি, ওইভাবে তো পুরো হিসেব পুঙ্খানুপুঙ্খ রাখা যায় না, রাখা সম্ভব নয়। এখানে প্রায় 2500-এর উপরে দল আসবে এবং যেখানে 50 লক্ষ থেকে 55 লক্ষের ভক্তর আগমন ঘটবে। এবং ঠাকুরবাড়িতে আপনারা দেখেছেন আমাদের পিছনে 2000 মতুয়া সেনার কর্মীরা সবসময় জন্য ভক্তদের প্রসাদ বিতরণ করবে এবং 500 আমাদের স্বেচ্ছাসেবক তারা সবসময় জন্য প্রসাদ তৈরি করবে। আমরা এই বছরে 20 লক্ষ ভক্তের 3 টাইম প্রসাদ গ্রহণের ব্যবস্থা রেখেছি এবং বনগাঁ থেকে বারাসাত পর্যন্ত
ইভেন হাবড়া পর্যন্ত প্রত্যেক বাড়িতে প্রত্যেক গলিতে গলিতে ভক্তরা থাকবে এবং সেখানে মহোৎসব হবে। বাড়িতে ভক্তদের আগমনের জন্যে তারা সেখানে সমস্ত ব্যবস্থা করে রাখবে। খাওয়া দাওয়া সমস্ত কিছু দেখা গেল যে বড় বড় কড়াইতে এখানে রান্নার ব্যবস্থা হয়েছে, বড় বড় উনুন তৈরি করা হয়েছে। কি সব এখানে ভক্তরাই করবে? একদম ভক্তদের মেলা, ভক্তরাই নিজেরা এসে এখানে স্বেচ্ছায় শ্রম দেবেন। আমি তো বললাম 2000 মতুয়া সেনা সবসময়ের জন্য প্রসাদ ভক্তদের বিতরণ করবে এবং 500 জন আমাদের কর্মীরা তারা কন্টিনিউ রান্না করবেন। ভক্তরা নিজেদের মেলায় নিজেরা আসবে, নিজেরাও প্রসাদ দেবেন, অন্যদেরকে প্রসাদ নেওয়ার ব্যবস্থা করে দেবেন। যদি মেলার প্রসঙ্গে বলি, মেলার এখানে কতগুলো স্টল পড়ছে এবং কি মূলত এক ছাতার নিচে বলা চলে কি পাচ্ছে? কি পাচ্ছে সেটা আমি বলবো না, কি পাওয়া যাচ্ছে না সেইটা বলা যেতে পারে। এই মেলায় সব কিছু পাওয়া যাবে। মুদি দোকান রয়েছে, মুদি দোকান থেকে শুরু করে বস্ত্র, কাঁসা, ডঙ্কা, মালা, মনোহরি, খাওয়া দাওয়া, প্রসাদনী, এমন কি নেই যে এই মেলায় পাওয়া যাবে না। ছোটদের মনোরঞ্জনের জন্য একদম ছোটদের মনোরঞ্জন তো আছেই, সেই সঙ্গে অনেক বড় বড় অনেকগুলো নাগরদোল্লা। আর আপনি যে স্টলের কথা বললেন, ছোট বড় দিয়ে 5 থেকে 7,000 স্টল আছে। মানে এই মেলা এক কথায় বলা যায় ভারতবর্ষে সরকারি অনুদানের বাইরে ভারতবর্ষে যদি কোনো ধর্মীয় মেলা সবথেকে বড় হয় সেটা শ্রীধাম ঠাকুরনগর ঠাকুরবাড়ি অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের আয়োজনে বারণী মেলা। কি নাম আর কি দায়িত্ব রয়েছে? আমি অনিমেষ বালা, এই মুহূর্তে অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের সাংগঠনিক সম্পাদকের পদ সামলাচ্ছি সমস্ত ভক্তদের আশীর্বাদে। হরিবল। একদমই এত সময় কথা বললাম অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের সাংগঠনিক যিনি দায়িত্ব সামলাচ্ছেন তার সাথে। তিনি কিন্তু জানালেন এই মুহূর্তে 20 লক্ষ মানুষের খাওয়া দাওয়ার এখানে ব্যবস্থা হয়েছে, বড় বড় উনুন তৈরি করা হয়েছে, সমস্তটাই ভক্তরা সামলাবেন। একদম বারণী মেলাকে কেন্দ্র করে ঠাকুরনগর ঠাকুরবাড়ি কিন্তু সেজে উঠেছে। ঠাকুরনগর থেকে উজ্জ্বল শিকদারের রিপোর্ট, বঙ্গবাণী নিউজ। জয় জয় শান্তি হরি গুরুচাঁদ সত্যভামাপিতে হরির ধ্বনি বলবো।